আপনারা তো আজকে এই জানাজায় যে লোক সংখ্যা দেখেই বুঝতে পারবেন যে সে কত জনপ্রিয় এবং রাষ্ট্রের যে কত ক্ষতি হলো। তবে সে একটা বার্তা দিয়ে গেল যে যারা সৎ এবং দেশপ্রেমিক তাদের জন্য তারা কিন্তু মরে না, তারা আরও লক্ষ লক্ষ জীবন দিয়ে যায়। আজকে হাদির জন্য দেশের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। ইনশাল্লাহ এই ক্ষতি যাতে পূরণ হয় আমি সেই দোয়া করি। এ যাবৎকালের যতগুলো জানাজা আছে হাদির মতো জানাজায় এত লোক আর বাংলাদেশে কোনো জানাজায় এত লোক হয়নি। আমরা সকলেই সেজন্য জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ, আমরা সেই দোয়া করব। এবং এই বাংলাদেশ জন্য ওনার যে চিন্তা চেতনা আছে সৎভাবে ভালোভাবে এই বাংলাদেশ চলবে, প্রতিটা লোক যেন হাদির মতো হয়ে ওঠে এবং বাংলাদেশ উন্নত সমৃদ্ধিশালী হয়, এই কামনা রইল। যেটা কাজী নজরুল ইসলাম উনি 43 বছর পর্যন্ত ওনার লেখনী যা কিছু সব কিছু করছেন, তারপরে উনি 76 বছর পর্যন্ত বাঁচে, পরবর্তী তার কিছু করে নাই। উনি একজন বিদ্রোহী কবি ছিলেন। উনি বলেই গেছিলেন যে মসজিদের পাশে ভাই আমাকে কবর দিও, তার এই কথার পাশে অনুযায়ী তাকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশেই কবরস্থান। আর ইনি একজন প্রকৃত জুলাই যোদ্ধা এবং দেশকে ভালোবাসে, একজন যোদ্ধা আর কি। সেই যোদ্ধাকে একজন বিদ্রোহীর পাশে কবর দিয়েছে এবং রাষ্ট্র তাকে সম্মানজনক অবস্থানে রাখছেন আর কি। হ্যাঁ, উনি একজন অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন এবং দেশ নিয়ে চিন্তা করতে, সৎ চিন্তা করতেন, সবসময় চিন্তা করতেন। তা ওনার ভিতর একটা কাজ করতো যে উনি মানে উনি তো বেশি দিন এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এই 1.5 বছরও হলো না, উনি আজকে এত একটা জনপ্রিয় লোক হয়ে গেলেন। কিন্তু ওনার চিন্তা চেতনা ছিল এবং উনি প্রতি মুহূর্তে উনি নিজেই কামনা করতেন যেন আমি এই মানুষ তো হয়তো 100 বছর বাঁচলেও তাকে মনে করবে না, কিন্তু উনি আজকে 32 বছর যে বেঁচে গেলেন, 1000 বছর ওনাকে মানুষ স্মরণ করবে। কারণ উনি সবসময় সেটাই চাইতেন আর কি, যে এইরকম আমি ইয়ের মধ্যে চলার মধ্যে যেন আমি মৃত্যুবরণ করি এবং আমার এই মৃত্যুর যেন বিচার হয় এবং আমার ছেলে এবং তার ছেলে তারা যেন এইভাবে যোদ্ধা হয়ে যায় আর কি। না, সে তো অবশ্যই এই জুলাই আন্দোলনে তো আমার জনগণ, একটা শিশু বাচ্চা থেকে বৃদ্ধ থেকে সবাই মাঝতে হয়তো কিছুটা জুলাইরা হয়তো অনেকে অন্য কাজে, কিন্তু উনি এই জুলাই তো আমরা কারো হাতে দেবো না, এই জুলাই তো আসলে দেওয়া উচিত না। ওনার যে কথাটা একটা প্রকৃত সত্য কথা। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি এলজিডিতে কর্মরত ছিলাম, এখন পিআরএল আছি এবং আবার ওই ডিপার্টমেন্টে কনসাল হিসাবে কর্মরত আছি। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোস্তফা। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।